শাহিন আলম, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। মাদ্রাসা থেকে পড়াশোনা করেও অসম্ভবকে সম্ভব করে দেখানো এই ছাত্রের বাড়ি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কিসমত পলাশবাড়ি গ্রামে। ওই গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে তিনি। আমি ডিপ্লোমা 4 বছর ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার পরে ডুয়েটে অ্যাডমিশন নেই এবং সেখানে আলহামদুলিল্লাহ এবার হচ্ছে 17-18 তারিখ পরীক্ষা ছিল আমাদের এবং সেখানে আমাদের গত 21 তারিখে রেজাল্ট পাবলিশ হয়। এখানে আলহামদুলিল্লাহ আমার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হয়েছে। এটা আসলে অফকোর্স অনেক চ্যালেঞ্জিং ছিল। এটাকে কখনো আমার যে মাদ্রাসা থেকে পড়াশোনা করছি আমি বিগত এত বছর অনেক বছর আগে থেকে স্থপিত, তবে আজ পর্যন্ত কেউ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পড়ে নাই। আমি হয়তো ফার্স্ট হই এখানে আর কি। এবং আমার এলাকাতেও অনেকজন পড়াশোনা করছে এবং ভবিষ্যতে করবে। তবে আমাদের এই স্বপ্নটা অনেকে দেখে না, মাদ্রাসা থেকে ভালো কিছু করা যায় কিংবা ভালো উচ্চ লেভেলে যাওয়া যায়, এই স্বপ্ন অনেকে দেখে না। রানীশঙ্কেল উপজেলার আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা থেকে 2018 সালে দাখিল পাশের পর দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাওয়ার টেকনোলজি নিয়ে 4 বছরের ডিপ্লোমা করেছেন শাহিন আলম। চলতি সেশনে ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত 17 ও 18 নভেম্বর। 21 তারিখে প্রকাশিত হয় ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফল। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 120টি আসনের মধ্যে একটিতে ভর্তির সুযোগ পেয়েছেন শাহিন। একমাত্র ছেলে ডুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার খবরে আনন্দিত তার বাবা মা ও প্রতিবেশীরা। পড়াশোনা শেষ করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে এমন প্রত্যাশা তাদের। আমার ছেলেটা ছোট থেকেই শান্ত, ওকে যেটাই বলতাম ওটাই ও করতো, কিন্তু ও যে মাদ্রাসায় যেতে চাইতো না, আমি মাদ্রাসায় জোর করে ওকে ভর্তি করছিলাম। ও স্কুলে যাইতো, তো আমি বলি কি মাদ্রাসায় ওকে ভর্তি করবো, আমি হয়তো আলেম এরকম বানাবো। ও কিন্তু মাদ্রাসায় যাবে না, ওই স্কুলে লেখাপড়া করবে। তো আমি যা বলছি কি হ্যাঁ যাও, তুমি স্কুলে যাও, যেহেতু তুমি মানুষের মতন মানুষ হও। ছেলে আমার ভালোভাবে থাকে, ভালোভাবে ভালো কাজ করতে পারে, মানুষের পাশে দাঁড়াইতে পারে, এটাই আমার যথেষ্ট। ছেলেকে মাদ্রাসায় দিলাম। মাদ্রাসা দেওয়ার পর উনি বলছে এখন মাদ্রাসায় যাবো না, যাবো কলেজে ভর্তি হবো। কলেজে হোক অনলাইন করছে। যশোরে চান্স পাইলো। যশোরে চান্স পাওয়ার পর ওখানে ফের গেল, ওখানে যায় দেখে আসলো। দেখে আসার পর আপনার ওখান থেকে ফের খরচ করে ধরেন প্রায় 20,000 টাকা খরচ করে নিয়ে আসলাম এখানে দিনাজপুরে। তো যাক, আমি বলছি তুই যেটা ভালো হবে সেটা করে। তবে আমার ছেলেটা ছোট থেকে কোনো খরচ অপচয় করে না, যেটা দরকার যেটা প্রয়োজন সেটাই করে। তো যখন এসএসসি পরীক্ষা দিলাম, দুইজনে একসাথে পরীক্ষা দিলাম, ও আমাকে বললো যে তুই ইয়াতে অ্যাপ্লাই কর, ডিপ্লোমাতে অ্যাপ্লাই কর। আমি বললাম যে আমি অত খরচ চালাইতে পারবো না, তুই কর। ও আমাকে অনেক কিছু বুঝাইছিল, তারপরে যাই আমি করি না। তখন আমি জেনারেলে সমীউদ্দিনে ভর্তি হইলাম। ওর ছোট কাল থেকে দেখে আসতেছি, ও অনেক শান্তশিষ্ট একজন, ভদ্রতা বা পড়ালেখার দিক দিয়ে মনে করেন যে অনেক ছোট থেকে চেষ্টা। তারপরে ওর বাবা মার ইচ্ছা ছিল যে মাদ্রাসায় পড়াবো, তারপরে ওর কিন্তু ইচ্ছা ছিল না যে আমি মাদ্রাসায় পড়বো না, দুষ্টমি করতো। এরকম করতে করতে মনে করেন যাই হোক আল্লাহ ওর উপরে রহম করছে বা ওর চেষ্টার ফলও পাইছে। তো যাই হোক, এখান থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত যে মাদ্রাসায় পড়ালেখা করেও কিন্তু অনেক কিছু বড় হওয়া যায়। যে বড় হোক, পড়ালেখা করুক, ভালো জায়গায় যাক, তারপরে মনে করেন যে গরিব মেহনতি মানুষের সেবা করার আল্লাহ যেন ওকে সুযোগ দেয়, এটুকুই আশা ওর কাছে আমার। ডুয়েটে চান্স পাওয়া শাহিনের মতে পৃথিবীর সেরা বাবা মা পেয়েছেন তিনি। পড়াশোনা সমাপ্ত করে বড় ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি অসহায় মানুষদের কল্যাণে কাজ করার ইচ্ছা রয়েছে তার। আমার মনে হয় যে আমার পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা মা হচ্ছে আমার বাবা মা। কারণ আমি এতদিন ধরে হচ্ছে দীর্ঘ 10 বছর থেকে বাইরে স্টাডি করি। আমাকে আজ পর্যন্ত তারা কোনো কথা বলে নাই, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। আমাকে অনেকজন বলতো যে আসলে মাদ্রাসা থেকে কিছু করা যাবে না, হ্যাঁ, বা অনেকজন সমাজ থেকে বা অনেকজন অনেক কথা বলছে আমাকে। আমি সব কিছু না শোনার ভান করে আর কি আমি নিজস্ব চেষ্টা করছি যে আসলে কিছু করা যায় কি না কিছু। আমার প্ল্যান হচ্ছে যে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার হব এবং আমাদের যে অবচিন্ত মানুষ আছে, এলাকার মানুষ আছে এবং যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদের পাশে দাঁড়াবো এবং আমাদের এলাকার উন্নয়ন থেকে শুরু করে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যেন আমার ভূমিকা থাকে। আমি এমন একজন মানুষ হতে চাই, আদর্শ মানুষ হতে চাই আর কি। শাহিন আলমকে দেখে অনুপ্রাণিত হয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখবে এলাকার স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, এমন আশা এখন সকলের। আল মামুন জীবন, আজকের বালিয়াডাঙ্গি।